আসসালামু আলাইকুম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটান এই সাবজেক্ট থেকে আমি 2021-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য সাজেশন দেব। আর সাজেশন দেওয়ার আগে আমি দেখাই দেব 2020-এ যে সকল প্রশ্নগুলো বোর্ড প্রশ্নগুলো আসছিল সেগুলো আমি প্রথমে আগে দেখাই দেবো, ঠিক আছে? চলুন শুরু করা যাক। এটা হচ্ছে 2020-এর প্রশ্ন। 2020-এর প্রশ্নগুলো আমি আগে দেখাই দিই, ঠিক আছে? 2020-এর খ বিভাগ আর গ বিভাগের সাজেশন দেবো। খ বিভাগ থেকে আসছিল যেগুলো সেগুলো আমি প্রথমে দেখাই দিই। 2020-এ প্রথমেই আসে ফরটানে অনুবাদ করো। এগুলো থেকে তো আমার ভিডিও অনেকগুলো আপলোড করা আছে, 1 থেকে 50-60টা পারলে পারে, এমনিতে সবগুলো পারা যায়। এটা আসছিল √x² প্লাস মডুলাস y প্লাস log 10x। এটা আসছিল খ নম্বরে আসছিল ABC1 ডিভাইডেড বাই ABC প্লাস। এটা আসছিল গ নম্বরে। এটা আসছিল ঘ নম্বরে। এটা আসছিল আমি প্রথমে কি দিচ্ছি, প্রথমে আমি 2020-এর কোশ্চেনটা দিচ্ছি। এটা কিন্তু বাদ, এটা পড়া যাবে না, এটা 2021-এ আসবে না। আর 2021-এর জন্য আমি দুইটা পার্টের সাজেশন দেবো। আজকে পার্ট 1, তারপরে পার্ট দেবো। আমার অলরেডি ক্যালকুলাস 2 অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাজেশন আপলোড করা হয়ে গেছে। যারা দেখে আসেন নাই, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তারা দেখে আসবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক। এটা আমার আসতেছে, আমার প্রথমে গেল ফরটানে অনুবাদ করো। প্রত্যেক ইয়ারেই প্রায় আসে ফরটানে অনুবাদ করো, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে ফরটান এক্সপ্রেশনে আসে। সেটাও আমি দেখাবো কোথা থেকে আসছে। 3 নম্বর আসছে ফরটানের লাইব্রেরি ফাংশন কি? যথানিয়মে 6টি বহুল ব্যবহৃত লাইব্রেরি ফাংশনের নাম লিখো। এটা চ্যাপ্টার 3 থেকে অথবা 2 থেকে আসছে। 4 নম্বরটা দেখো, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার জন্য একটা কি আঁকো, সহজ চিত্র আঁকো। এটা আমি 100% সাজেশন দিলাম 2020-এ। যখন সাজেশন দিই তখন আমি বলে দেবো। আর কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 15 থেকে আসছে। নিচের প্রদত্ত প্রোগ্রাম অংশে কে চূড়ান্ত মান নির্ণয় করে। চ্যাপ্টার 15, 20 কিংবা 19 নম্বর এক্সাম্পলটা আসছে। এবার দেখো ভাইয়া, এটা আসছে চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। চলুন দেখে নিই। চ্যাপ্টার 6, ধরো নিচের ইনপুট ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে ডেটা দিয়ে দিয়েছে, ডেটা 1, ডেটা 2। এবার নিম্নলিখিত নির্বাহের ফলাফলগুলো নির্ণয় করো। এই প্রশ্নটা অনেক ইজি, কিন্তু এই প্রশ্নটা কেউই সম্ভবত পারে নাই, ঠিক আছে? রিড 5, 10 ABN এটা ফরম্যাট, এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে চ্যাপ্টার 6-এ, একবার হুবহু তাই। কিন্তু এখানে এ ধরে নিতে হবে। এই যে এই 5 এইগুলোরে, মানে এখান থেকে এই পর্যন্ত যদি মানে আমার প্রথমে এটা তো 2টা প্রশ্ন আছে, এই একটা কোশ্চেন্স আর এই একটা কোশ্চেন্স। তাহলে প্রথম প্রশ্নের জন্য প্রথম ডেটাটা, ঠিক আছে? এই 3টা 1 এ, এই যে 5টা 2 হচ্ছে বি, 3 হচ্ছে কত ধরে নিতে বি, না এটারে এম, এটা বি, আর এটা হচ্ছে আমার কি ধরে নিতে হবে, এন ধরে নিতে হবে, ঠিক আছে? আবার দ্বিতীয় ডেটার ক্ষেত্রে আমার এটারে মানে লিখতে হয় ঘর কেটে কেটে। এটা এ, এটা এম, এটা বি, এটা কত, এটা হচ্ছে এন ধরে নেওয়ার পরে তারপরে হচ্ছে মানে আমার উত্তরটা লেখা লাগে। এবার দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো লেখো। এটা চ্যাপ্টার 2 থেকে আসছিল সম্ভবত। 8 নম্বর দেখো, 200-এর ছোট কিন্তু 2 কিংবা 5 দ্বারা বিভাজ্য নয়। এটা সম্ভবত বানায়া দিয়েছে। এখানে ছিল 100-এর থেকে ছোট 2 দ্বারা বিভাজ্য নয়, 2 কিংবা 7 দ্বারা বিভাজ্য নয়, মানে বিজোড় সংখ্যাগুলো দিছে 9। এরূপ পূর্ণ সংখ্যা নির্ণয় করার জন্য একটা ফরটান প্রোগ্রাম লিখো। 9 নম্বর দেখো, ফাংশন প্রোগ্রাম এবং সাবরুটিন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য লেখা। এটা 15-এর প্রথমেই আছে, একবারে চ্যাপ্টারের প্রথমেই আছে। দেখো এখানে দিয়েছে আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল কন্ট্রোল স্থানান্তর স্টেটমেন্ট কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা সম্ভবত চ্যাপ্টার 4 কিংবা 6-এ আছে। ধরো এল ইকাল টু এত, এম ইকাল টু এত, এ ইকাল টু এত, বি ইকাল টু এত। এটা তো চ্যাপ্টার 6 থেকে একবারে হুবহু আমি দেখতেছি, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ আছে, ঠিক আছে? সংখ্যাগুলো চেঞ্জ। এবার দেখো চ্যাপ্টার 12 নম্বর প্রশ্নটা দেখো, গ বিভাগের একটি প্রবাহ চিত্র আঁকো যা একটি পূর্ণ সংখ্যা এন পড়বে এবং সংখ্যা 3টি মৌলিক কিনা সেটা নির্ণয় করতে বলছে। এটি ফরটান প্রোগ্রাম। এ কি করো, অনুবাদ করো। এটা সম্ভবত চ্যাপ্টার 7 আছে কিংবা চ্যাপ্টার 5-এর ভিতরে আছে, ঠিক আছে? উদাহরণসহ ইনপুট অ্যান্ড আউটপুট স্টেটমেন্ট আলোচনা করো। নিম্নের প্রদত্ত স্টেটমেন্ট গুলির কোনগুলো ভুল আর কোনগুলো সঠিক। এটা আমার আছে চ্যাপ্টার 15-এর প্রথম দিকেও আছে, আবার এটা চ্যাপ্টার 6ও আছে, ঠিক আছে? 6-এর ভিতরে আছে, ভাই খুঁজে নেবে, এইগুলো তো আর সাজেশন দেওয়া যায় না। এবার দেখো 14 নম্বর দেখো,
একটি নির্দিষ্ট পূর্ণসংখ্যার ডেটা থেকে জোড় ও বিজোড় সংখ্যার নির্ণয়ের জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখো। এটা জোড় বিজোড় যেহেতু, তাহলে এটা চ্যাপ্টার 7 নয় 8 আছে, ঠিক আছে প্রোগ্রামটা। একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল নির্ণয় করবে এবং প্রিন্ট করবে, যেখানে এ বি ম্যাট্রিক্স দ্বয়ের ক্রম যথাক্রমে এল গুণ এম এবং এম গুণ এন। এটা সম্ভবত চ্যাপ্টার 13, ঠিক আছে। এবার 16 নম্বর দেখো, ফাংশন সাব প্রোগ্রাম ব্যবহার করে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা সাইন এক্স এর মান নির্ণয় করবে, যেখানে সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কত 5 মাইনাস এক্স 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস আপ টু ডট ডট ডট। এটা কোথায় আছে আমি বলতে পারলাম না, এটা সাজেশনে দিছিলাম না। এবার দেখো, এন সংখ্যক সংখ্যার গড় সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য, এটা চ্যাপ্টার 11 অথবা 9 এর ভিতরে আছে অথবা 12 এর ভিতরে আছে। সাবরুটিন সাব প্রোগ্রাম লিখো, একটি মূল প্রোগ্রাম লিখো যা উক্ত প্রোগ্রামকে কি করবে, কল করবে। এরকম সম্পর্কে প্রোগ্রাম আমার সলভ করা আছে। এটা হচ্ছে 2020 এর কোশ্চেন, ঠিক আছে। এটা কত কোশ্চেন, 2020 এর কোশ্চেন। আর আজকে আমি সাজেশন দেবো আর বলে দেবো কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলে দেবো, ঠিক আছে। এগুলো কিন্তু বাদ, এগুলো যারা 2020 পরীক্ষার্থী তারা বাদ। আমি প্রথমেই বলে দিই চ্যাপ্টার কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। চ্যাপ্টার সেগুলো সম্পর্কে প্রশ্ন প্রত্যেক ইয়ারেই 10 থেকে 15 মার্ক আসে, ঠিক আছে। চ্যাপ্টার 5 তার ভিতরে একটা, চ্যাপ্টার 5, 6, ঠিক আছে। 5, 6, 7 থেকে এবার আসে কিনা জানি না, তবে 7টা এবার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো লাস্টের 15 চ্যাপ্টার তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। 15, তারপরে 12, তারপরে 13, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 12, 13, 15 এগুলো করলে পারে এক একটা চ্যাপ্টার থেকে 10 মার্কের প্রোগ্রাম আসে, ঠিক আছে। 10 মার্কের অ্যান্সার চলে আসে। সবচেয়ে বেশি আসে 15 মার্ক থেকে, 15 থেকে সবচেয়ে বেশি আসে। এবার যেহেতু 6 থেকে 3টা না কয়টা প্রশ্ন চলে আসছে, 6 থেকে এবার একটা আসার চান্স আছে। 5 থেকে তো প্রত্যেক ইয়ারে আসে, 7 থেকেও আসে, 8 থেকেও আসে। এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর আগেকের বিগত যে সকল মানে 19, 20, 18 এই সকল যদি সালগুলো ফলো করা যায়, তাহলে কিন্তু 1, 2, 3 এর থেকে বেশি প্রশ্ন আসে নাই, কিন্তু এইবার সবচেয়ে বেশি আছে 1, 2, 3, কিন্তু 2021-এ তো নাও আসতে পারে, ঠিক আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 5, 6, 7, 8, 15, 12, 13 এই সকল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চলুন আজকে আমি একটা পার্টের সাজেশন দেবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, আর একটা পার্টের মানে সাজেশন দেবো যে সকল চ্যাপ্টারগুলো একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই চলে যাব, মানে যেসব চ্যাপ্টারগুলো 2-4টা নিয়ম করলে পরে সবই পারা যায়, সেই চ্যাপ্টারটা চলে যাবো। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 6, যা না পড়েই অনেক অ্যান্সার করা যায়। আর 4 চ্যাপ্টারের এগুলো সম্পর্কে থেকে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। চ্যাপ্টার 4 এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে ফরট্রান এক্সপ্রেশন 1 থেকে 50 পর্যন্ত পারলে পারে আমরা অটোমেটিকলি আমরা সব পারে দেবো, ঠিক আছে। এটা তো আর সাজেশন দেওয়া যাচ্ছে না, বাইসে এটা প্রচুর আছে, 100, 150, 200 মতো আছে। চ্যাপ্টার 4 এটা পড়ে নেওয়া। আমরা চ্যাপ্টার 5-এর থেকে সাজেশনটা দিই আর দেখে আমার আগের সাজেশন থেকে কতটা কমন পড়ছে সেটা দেখে নিই। হ্যাঁ, দাঁড়াও, আমরা চ্যাপ্টার 5 শুরু করলাম, ঠিক আছে। চ্যাপ্টার 5 শুরু করলাম, এখন সাজেশন দেওয়া শুরু করি। দেখো ভাই, সাজেশন এবার অল্প দেবো, ঠিক আছে, সীমিত আকারে দেবো। ওইবার তো একটু বেশি দিচ্ছিলাম, সমস্যা নাই। এটা নাও, এটা হচ্ছে এক্সাম্পল 15, এটা 100%, ঠিক আছে। কতর জন্য? 2021-এর জন্য এটা 100% হিসেবে নিয়ে নাও। তারপরে আমরা আরেকটা সাজেশন দেব, সেটা কি, এইখান থেকে আমি একটা সাজেশন দিই। সাজেশনটা হচ্ছে তুমি এইখান থেকে, এইটা হচ্ছে 100% হিসেবে নিয়ে নাও। এটা আমি এবার 99% দিয়েছিলাম, কিন্তু এবার 100% হিসেবে দিলাম। এগুলো কিন্তু পানির মতো সোজা, আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। এটা কিন্তু চলে আসে, দেখো এই দেখো আমি 100% দিয়ে রাখছিলাম, ওইবার 100% দিয়ে রাখছিলাম, এটা 2020-এ চলে আসছিল, দেখছো ভাইয়া। এটা বলছিল ভিন্ন ভিন্ন 3টি সংখ্যা x, y, z এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি বাইর করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখো। এটা চলে আসছে, এটা বাদ, ঠিক আছে, ওইটা আমার বাদ। এবারে এদিক থেকে দেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% হিসেবে নিয়ে নাও। ওইবারও 100% দিয়েছিল, এবারে 100% দিয়েছিল। ax² + bx + c, কারণ এটা আসার চান্স এবার সব থেকে বেশি, দ্বিঘাত সমীকরণের এটা হচ্ছে এক্সাম্পল 27, ওইটা দিছি। আমি আরও কিছু সাজেশন দিই। এই দেখো, এটাও আমি 100% দিয়ে রাখছিলাম, দেখছো। এটা হচ্ছে 31। প্রশ্নটা হচ্ছে
প্রশ্নটা দেখে নাও। একটি অ্যালগরিদম এবং ফরটার্ন প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা এন পড়বে, এন মৌলিক কিনা তা নির্ণয় করবে। এটা 100% দিয়েছিলাম, এটা 2020-এ চলে আসছে, এটা বাদ। আর বইটা ছিঁড়ে গেছে যদিও। এটা নিয়ে নাও, এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা একটি ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রাখলো, মানে এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 2021-এর জন্য। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। আর যদিও আমার যদি 2020-এর থেকে কোনো সিচুয়েশন ভুলে দিয়ে দিই কোনো প্রোগ্রাম, তাহলে ভাই ওইটা বাদ দিয়ে দিও। এটা হচ্ছে চ্যাপ্টার 5। হ্যাঁ, চ্যাপ্টার 5 থেকে আর একটা দুইটা দিতে পারি। দেখো, একটি অ্যালগরিদম এবং একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা 100 ক্ষুদ্রতর সকল ধনাত্মক সংখ্যা ছাপাবে যা 7 দ্বারা বিভাজ্য নয়। ওইটাও একটা বললাম যে 200 অপেক্ষা ছোট, 2 এবং 5 দ্বারা বিভাজ্য নয়, মানে মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, এরকমই একটা প্রশ্ন আসছিল। এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা 44 নম্বর, 44। এখান থেকে আর একটা নাও, এটাই লাস্ট। এটা হচ্ছে 55 নম্বর। এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে নাও। চ্যাপ্টার 5 শেষ, আমরা চলে যাবো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এখান থেকে 2-4টা ম্যাথ করলে পারে সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম আকারে সকল ম্যাথগুলো পারা যায়। দেখো, 2020-এ যেরকম প্রশ্ন আসছে কিন্তু সেরকম কোনো প্রশ্ন নাই, যার মানে একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, তার মানে চেঞ্জ করে দিয়েছে। আমি একটু দেখাই দিই, আমি একটু দিয়ে দিই। এইখান থেকে আমি কিছু সাজেশন দিয়ে দিই। সাজেশনটা হচ্ছে, দেখো ভাই, এটা 19-এ আসছিল, ঠিক এল ইকাল টু 1 2 3 4 আসছিল, ওইটা দশমিক আসছিল, ইকাল টু বি ইকাল টু এরকম একটা দশমিক আসছিল, এটা 19-এ আসছিল, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটাই এইরকমই আসছিল, কিন্তু এই এল এম এন এগুলোর মান চেঞ্জ করা আসছিল, ঠিক আছে, কিন্তু নিয়ম হুবহু এক, ঠিক আছে। এটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 21 নম্বর, 21 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। আর 22 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। আরেকটা ছিল, একটা 20 সম্ভবত ছিল, আর এই 20 নম্বরটা তোমরা 100% হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এই 3টা করলে পরে প্রায় বাকি সবই পারা যায়। তারপরেও আমি আরেকটা দেবো, সেটা তোমরা দেখে নাও। সেটা হচ্ছে এইরকম একটা প্রশ্ন আসছিল, মানে ওরকম প্রশ্ন আসে না সচরাচর, তারপরেও এবার চলে আসছিল, মানে যদি সংখ্যাগুলো গড় পূরণ করার পরেও অবশিষ্ট থাকে তাহলে স্টারিক চিহ্ন দ্বারা পূরণ করে দেওয়া লাগে, সেটা আমি দেখা দিই। এইটা থেকে মানে এরকম একটা তুমি নিয়ে রাখো, ধরো এইটাই তুমি নিয়ে রাখলে, এরকম গড় পূরণ একটা নিয়ে রাখো। যদি সংখ্যাগুলো পূরণ করে দেওয়ার পরেও যদি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে সেগুলো স্টারিক, মানে টোটালটারে স্টারিক চিহ্ন দ্বারা প্রকাশ করে দেওয়া লাগে। দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল, যা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আসলে পরেই পারা যায়। আমি বললাম না, আসলে পরেই পারা যায়, সেটা আমি দেখাই। এই দেখো, এই প্রশ্নটা আসছিল, এই যে এটা ইনপুট, এই যে এগুলো আউটপুট, ডেটা 1 ডেটা 2, সেটা তো আমি প্রথমেই দেখালাম। এরকম একটা প্রশ্ন আসছিল। তার মানে চ্যাপ্টার 6 থেকে খুঁজে দেখো, অনেক মার্কের প্রশ্ন আসছিল, ঠিক আছে। আমরা চলে যাবো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে সম্ভবত আসছিল কিনা জানি না, সম্ভবত আসে নাই। আচ্ছা, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 3 100%, এক্সাম্পল 5, এক্সাম্পল 6, ঠিক আছে, এগুলো 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল কত 7, এটাও 100% হিসেবে নিয়ে নাও। এক্সাম্পল 7, এক্সাম্পল 8টা তো 100%-এর বেশি হিসেবে নিয়ে নাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে পায়ের মান নির্ণয়, ঠিক আছে, পায়ের মান নির্ণয়। তাহলে এদিক থেকে দেখি আর কি কি আছে, এদিক থেকে আমরা দেখে নিই আর কি কি আছে, ঠিক আছে। তাহলে এদিক থেকে যদি আমরা আরো খুঁজে দেখি, তাহলে কি কি আছে। হ্যাঁ, তাহলে দেখো ভাই, 10টা নিয়ে নাও, 11টাও নিয়ে নাও, মানে এগুলো তো একবার ইজি, একটা করলে পরে সবগুলো সেম টু সেম আকারে চলে আসে। 14 নম্বরটা নিয়ে নাও, একই মান, 14 আর ওদিক 7 দেখে আসলাম, একই 14 আর 7 100% হিসেবে নিয়ে নাও। এখান থেকে আর 2-4টা দিলে পরে চ্যাপ্টার 7 শেষ। এখান থেকে নাও, এখান থেকে এই 44 নাও, 45 নাও, 100% হিসেবে নাও। আর এদিক থেকে দেখি 2-1টা দেওয়া যায় নাকি। এদিক থেকে হচ্ছে 49 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। 49 নম্বরটা আমি দেখাই দিই, এই যে 49 নম্বরটা, দেখো 49 নম্বরটা আমি পড়ে দিই। 5 দশমিক স্থান পর্যন্ত 2/1 ডট 4/3 6/5 আপ টু ডট, এটা হচ্ছে 100% হিসেবে নিয়ে নাও। 51 নম্বরটাও কি করে 100% হিসেবে নিয়ে নাও। 50 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
আর এদিক থেকে হচ্ছে 54 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। 54 নম্বরটা দেখে নাও। 54 নম্বরটা নিম্নের ধারাটির গুণফল নির্ণয় করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখো। ঠিক আছে, এই যে 1 2 3 স্কোয়ার 4 কিউব এটা ধারাটা দেওয়া আছে। 57 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও। এই চ্যাপ্টারটা সবচেয়ে বড়, তো এখান থেকে একটু বেশি ম্যাথই দিয়ে দিলাম। চ্যাপ্টার 7। চ্যাপ্টার 8 থেকে কিছু সাজেশন নিয়ে নাও। চ্যাপ্টার 8-এর একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 7 দ্বারা বিভাজ্য পূর্ণসংখ্যা ব্যতীত 100-এর নিচে সকল। ওই যে একটা প্রশ্ন বানাইছিল 200-এর নিচে সকল পূর্ণসংখ্যা ব্যতীত, দেখো আমি একটা দেখাই দিই। এটা 200-এর নিচে আইছিল, এই যে 200-এর চেয়ে ছোটো, কিন্তু ওখানে 100-এর চেয়ে ছোটো প্রত্যেকটা অঙ্কই আছে, তার মানে একই প্রায় একটু বানাই দিছিল। তাহলে 6 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। দেখো এটাও আমি 100% হিসেবে রাখছিলাম। 7 নম্বরটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। ঠিক আছে, একটু ফার্স্ট ক্লাস থেকে বেশি পাইতে হলে আমি যারা পড়াইছি, অনলাইনে যারা পড়াইছি আমি, তারা নক দিয়েছিল। একজন 3.47 পাইছে, একজন 3.61 পাইছে। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পারতেছো যে কত পয়েন্ট পাচ্ছে। আর সাজেশন ফলো করে দেখো এই 13 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও। 13 নম্বরটা একটু দেখে নাও। 13 নম্বরটা 100% হিসেবে নাও। বৃত্তের ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যা বিশিষ্ট এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল 13 বৃত্তেরটা। 21 নম্বরটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% হিসেবে নিয়ে নাও। ঠিক আছে, কারণ 2007-এ আসছিল। এই 7 দ্বারা বিভাজ্য দিয়ে 2টা না 3টা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 23 নম্বরটা তুমি 100 না, এটা 23 নম্বর 2020-এ চলে আসছে। দেখো এটাও 100% হিসেবে আমি দিয়ে দিয়েছিলাম। জোড় ও বিজোড় সংখ্যা নির্ণয় করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখো। কিছু সংখ্যক পূর্ণ সংখ্যা ডেটা দিয়ে আছে, জোড় বিজোড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। এটা বাদ, এটা 2020-এ চলে আসছে। অর্ডার ইভেন্ট নির্ণয় করতে বলছিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গ বিভাগের জন্য। ঠিক আছে, এটা 100% থেকে বেশি নাও। মানে যে মনে করে এবিসি 3টি ধনাত্মক সংখ্যা ধারণ করে, এবিসি ত্রিভুজের সমকোণী না সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে ওইটা। আর এখান থেকে নাও 37 নম্বরটা নিয়ে নাও। এটা 100% হিসেবে নিয়ে নাও। আমি প্রোগ্রাম লিখো যা 3টি অঙ্কের প্রত্যেকটি জোড় সংখ্যা n, ইহার বর্গ n স্কোয়ার কিউব। এটা 100% হিসেবে নিয়ে নাও। আবার এখান থেকে আরেকটা নাও, এটা হচ্ছে 39 নম্বর। এটা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণ, ওইটা দেওয়া আছে আগের দিকে দেওয়া আছে, ওইটা দরকার নাই। একই প্রশ্ন, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এই দিক থেকে দরকার নাই, এই দিক থেকে। এটা 57 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও। 57 আর 58 খ বিভাগের জন্য, এই দুটা খ বিভাগের জন্য। এদিক থেকে আর এই একটা নাও ভাইয়া, এই একটা নাও। এটা বলছে যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবিসি যেখানে এ গ্রেটার দেন বি, পিথাগোরাসীয় রাশি উপপাদ্য মানে প্রস্তুত করে, সেটা নাও। ওটা 100% হিসেবে নিয়ে নাও। 59টাও 100% হিসেবে নিয়ে নাও। এই দুইটা চ্যাপ্টার সব থেকে বড়, আর এই দুইটা চ্যাপ্টার থেকে প্রত্যেক ইয়ারে এই দুইটা চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে। তুমি 87টাও 100% হিসেবে নিয়ে নাও। ঠিক আছে, 87 সবচেয়ে ছোট সংখ্যাটা এবং 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সাবরুটিন সাবপ্রোগ্রাম লিখো। এটা মনে হয় চলে আসছে। বলছে কি আইজে কি না, এটা আসে না, এরকম কোনো প্রশ্ন আসে না। যদি না আসে তাহলে এটাও 100% হিসেবে নিলাম। আমি তো প্রশ্ন প্রথমে দেখাই দিছি। এবার 9 নাম্বার চলে আসে। 9-10 থেকে বেশি একটা প্রশ্ন আসে না। 9 নাম্বার এটা 100% হিসেবে নিয়ে নাও। ঠিক আছে, এটা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। 18 গেল, এটাও 100% হিসেবে নিয়ে নাও। একটু সঞ্চয় হিসেবে 20 বছর পর্যন্ত টাকাগুলো জমা রাখে, ওইটা 100% হিসেবে নিয়ে নাও। 10 চ্যাপ্টার পর্যন্ত আজকে সাজেশন দেবো, আর বাকি চ্যাপ্টারগুলো এর পরে দেওয়ার চেষ্টা করব। এটা দরকার নাই। 9 শেষ, আমরা চলে যাব চ্যাপ্টার 10 ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রামে চলে যাব। এখান থেকে দেখো প্রথমটা দরকার নাই। 4 নম্বরটা তুমি 8 নম্বরটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। 8 তারপরে 5 নম্বরটা 100% হিসেবে নাও। এটা হচ্ছে চ্যাপ্টার 10 ইকুয়েশন অ্যান্ড ফাংশন প্রোগ্রাম। এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। ঠিক আছে, এটা হচ্ছে 13 নম্বর, 19 সালে আসছিল, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রোগ্রামটা। আর এইখান থেকে এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে 18 নম্বর প্রোগ্রাম। ঠিক আছে, 18 নম্বর এই প্রোগ্রাম একবারে ইজি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো। এখানে 13 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও। সম্ভবত আর দেওয়া লাগবে না। আমরা চলে যাবো চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 থেকে আসে না, তারপরে তুমি প্রথম প্রোগ্রামটা করে নিও। প্রথম প্রোগ্রামটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখান থেকে আসে না। তারপরেও যদি চলে আসে, আমি চলে যাবো চ্যাপ্টার 12। এখান থেকে একটা প্রশ্ন আসছিল, পরিসংখ্যান প্রোগ্রাম আসছিল নাকি? পরিসংখ্যান প্রোগ্রাম সম্ভবত আসে নাই, তারপর আমি দেখে নিই।
এটা এখান থেকে আসে নাই, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এই যে 3 নাম্বার এক্সাম্পল 3, ঠিক আছে, ভেরিয়েন্স এসডি, এটা 100% হিসেবে নিয়ে নাও। এই যে দেখে নাও কোন প্রোগ্রামটা 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 17টাও 100% হিসেবে নিয়ে নাও। কিছু সংখ্যক ডেটা দিয়ে আছে। এটা এরকম একটা প্রোগ্রাম আসছিল, আমি দেখে নিয়ে আসছিল নাকি না, আসে নাই, তার মানে ওটাও 100% হিসেবে নিয়ে নাও। এটা হচ্ছে এক্সাম্পল 17। এই যে এক্সাম্পল 18টাও 100% হিসেবে নিয়ে নাও। এইরকম কোনো প্রোগ্রাম আসে নাই, তার মানে খুবই ইম্পর্টেন্ট। আমার চ্যাপ্টার 12 শেষ, আমরা চ্যাপ্টার 13 থেকে দেবো, ঠিক আছে। চ্যাপ্টার 13 তুমি এইটাই প্রথমেই নিয়ে নাও 100% হিসেবে, এক্সাম্পল 3। এটার চ্যাপ্টার 13 এর শিরোনাম হচ্ছে ম্যাট্রিক্স প্রোগ্রাম, ঠিক আছে। 3টা তোমরা 100% হিসেবে নিয়ে নাও, 3টা 100% হিসেবে নিয়ে নাও। তুমি হচ্ছে 10 নম্বর এক্সাম্পলটাও 100% হিসেবে নিয়ে নাও। ঠিক এইরকম একটা প্রোগ্রামে আসছিল, একবারে সেম টু সেম আসছিল, ঠিক আছে। আমি একটু দেখাই না, সাব রুটিন সাব প্রোগ্রাম আকারে আসছিল। যাই হোক, দেখো, একটি ফরটার্ন প্রোগ্রাম লিখো যা দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল পড়বে এবং প্রিন্ট করবে, যেখানে এ ও বি ম্যাট্রিক্স দ্বয় ক্রম এল গুণ কত এম, এম গুণ এন। দেখে এটা আসছে না, এখানে পি চেঞ্জ করা আছে, এম গুণ এন, আর এল গুণ এন না দিয়ে এল গুণ পি আকারে আসছিল। ঠিক এরকম সেম টু সেম আসছিল, ক্লাস একটু বানায় দিছিল, ঠিক আছে। তারপরে ওইরকম একটা প্রোগ্রাম যদি হুবহু চলে আসে, এটা 2000 যেহেতু 19 আসছিল, এটা 100% হিসেবে নিয়ে নাও, ঠিক আছে। এক্সাম্পল 12, এক্সাম্পল 12 আজকে সম্ভবত 12 পর্যন্তই দেবো। আর এর পরের দিন আমি বাকি চ্যাপ্টারগুলো দেবো। বাকি চ্যাপ্টারের ভিতরে 15টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও 100% হিসেবে নিয়ে রাখো, ঠিক আছে। ছোট্ট একটা প্রোগ্রাম 100% হিসেবে নিয়ে রাখো। তাহলে আমরা চ্যাপ্টার 13 পর্যন্ত সাজেশনটা দিয়ে দিলাম। কালকে হচ্ছে চ্যাপ্টার 14 থেকে সাজেশনটা দেবো, 14 থেকে না, 14টা আজকে দিয়ে দিই, 15 থেকে সাজেশন দেবো। 15 আর ওদিকে 1 2 3 4 দেবো, ঠিক আছে, সাজেশন দেবো। 15 দেখো ফাংশন সাব প্রোগ্রাম, এই যে এটা কিন্তু আমি 100% দিয়ে রাখছিলাম, দেখো চলে আসছে, 15তে চলে আসছে। এই যে ফাংশন সাব প্রোগ্রাম আর সাবরুটিন সাব প্রোগ্রামের ভিতরে পার্থক্য, এটা কিন্তু 100% আমি দিয়ে রাখছিলাম, এই যে 100% দিয়ে রাখলাম, 2020 চলে আসছে। আমি আজকে এটাও দিয়ে দিই। এটা 1 নম্বরটা 100% হিসেবে নিয়ে নাও, 1। তারপরে এখান থেকে 2 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও, 2। 3 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও, 4 নম্বরটাও 100% হিসেবে নিয়ে নাও, 4 নম্বর প্রোগ্রামটা, 1 2 3 4। এরকম একটা প্রোগ্রাম আসছিল 2020-এ, দেখো একবারে সেম টু সেম এরকম একটা প্রোগ্রাম আসছিল, যা কল করবে, মূল প্রোগ্রামকে কি করবে, কল করবে। এটা হচ্ছে 2020-এ চলে আসছিল, ঠিক আছে, এই 7 নাম্বারটা। আমি আবারও বলতেছি, যদি আমার 2-1টা সাজেশন বিষয়টা দেওয়া যায়, ভুল করে তুমি বাদ দিয়ে দিও, আমি কোনো সাজেশন ফলো করে সাজেশন দিই না। আমি আবারও বলছি, এই 7 নাম্বার 17 নম্বরটা 100% হিসেবে নাও, আর হচ্ছে 18 নম্বর 19 নাম্বারটা 100% হিসেবে নাও। তাই আমার 14 শেষ। আর এর নেক্সট দিন সাজেশন নিয়ে আসতেছি বাকি চ্যাপ্টারগুলো, ঠিক আছে, পার্ট 2-তে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।